নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন যাই, সবাইকে নিয়ে কুয়াকাটা সি বিচ দেখে আসি। তো আমরা এই যে একদম সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি। আসলে কুয়াকাটা যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখার, এটাই হচ্ছে মেন। তারপর আরও অনেক কিছু দেখার আছে, সাগর পাড়ে তো সব কিছুই ভালো লাগে। তো আমরা বাড়ি থেকে একদম খুব সকালে বেরিয়ে যে বাস স্টেশনে চলে এসেছি রূপাতলি। এখানে এসে বাসে উঠে এখন অপেক্ষা করছিলাম কখন বাস ছাড়বে। কারণ নির্দিষ্ট সময় বাস ছেড়েও দিয়েছিল। আর আমরা প্রথম যে গাড়িটা যায় সেটায় উঠতে পারিনি, পরের গাড়িটায় উঠেছি। আমরা বাসের ভিতরে বসে আছি, বাস এখনও ছাড়েনি। অন্যান্য যে বাসগুলো যাচ্ছে তাদের গন্তব্যে, সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে কিন্তু আমাদের বাসও ছেড়ে দিয়েছে, যেতে অনেকটা সময় লেগে যাবে, 3.5 ঘন্টার মতো। সকাল 6টার বাসটা ধরতে পারলে খুব ভালো হতো। এটা হচ্ছে লেবুখালী ব্রিজ। তো নদীটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কুয়াকাটা যেতে যেতে কিন্তু 3-4টে এরকম বড় বড় ব্রিজ পড়ে। তো সবটা তো আর কী দেখাবো, একই তো জিনিস, নদী ব্রিজ, তারপরে গাছ। আর এই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে দূরে কোথাও পাহাড় আছে, পাহাড়ের পরে ছোট্ট একটা গ্রাম, এরকমই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আর এরকম দৃশ্য আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কারো ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু কুয়াকাটা একদম চলে এসেছি। সারা রাস্তার আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, রাস্তাঘাট আর কি শেয়ার করবো। এই যে আমরা বাস থেকে নেমে এখন কুয়াকাটা সাগর পাড় থেকে বাস থেকে অনেকটা দূরে নামতে হয়। সেখান থেকে আবার হোটেল নেয়ার জন্য আপনার অটো বা ভ্যান, এখানে ভ্যান গাড়িই বেশি চড়ে। তো আমরা ভ্যানে করেই এসেছিলাম, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন আমরা চলে এসেছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে। আর এই হোটেলটার নাম হচ্ছে সবুজ বাংলা রিসোর্ট। আর আমরা এসেছি শুক্রবারে। তো কুয়াকাটার বয়সে নাকি এই শুক্রবারেই সবচেয়ে লোক বেশি হয়েছে। আমরা কোথাও একটা রুম খালি পাচ্ছিলাম না। অবশেষে ঘুরতে ঘুরতে আমাদের 11টা বেজে গিয়েছে, কিন্তু আমরা কোথাও রুম পাচ্ছিলাম না। পরে সব শেষে এক ড্রাইভার উনিই নিয়ে এসছেন, বলছে যে দেখেন এখানে পেতে পারেন। আরে এখানে গিয়ে একটা রুম পেয়েছিলাম, তাও একটা রুম এক রাতের জন্য 3000 টাকা। এমনি কিন্তু সাধারণত শুক্রবার ছাড়া অন্যান্য দিনে আসলে 1800 টাকায় পাওয়া যায়। কিন্তু এই দিন এতই ভিড় ছিল, কোথাও রাস্তাঘাটে সব জায়গায় শুধু গাড়ি আর গাড়ি। অনেক অনেক দূর থেকে টাঙ্গাইল, তারপরে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, আরও অনেক দূর দূর থেকে আপনার শিক্ষা সফর, পিকনিকে আসছে, কেউ ঘুরতে আসছে। রাস্তাঘাটে শুধু লোকজন আর লোকজন, তারপরে হচ্ছে গাড়ি, এই আর কি। যাই হোক, তো একটা রুম পেয়েছিলাম, সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে হাতে পায়ে জল টল দিয়ে পরে বেরিয়ে পড়েছিলাম। তার আগে অবশ্য আমরা খেয়ে নিয়েছি, যেতে যেতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো রুমটা আমরা যখন পেয়েছি তখন কিন্তু খালি ছিল না, তখনও কিন্তু লোক ছিল। পরে আমরা ওখানে আমাদের ব্যাগ রেখে রিসেপশনে পরে এসে খেয়ে তারপরে আবার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে পরে এই যে আমরা চলে এসেছি সি বিচে। এখানে অনেক সময় ঘোরাঘুরির পর এই যে দেখতে পাচ্ছেন আমার বর বসা, এই খাটগুলো কিন্তু এমনি এমনি বসা যাবে না, প্রতি ঘন্টা 30 টাকা করে, ঠিক আছে? তা আমরাও 2টা খাট নিয়েছিলাম। আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা প্রথম এসে অনেক একটু হাঁটাহাঁটি করেছি, পরে একদমই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য আমরা 2টা খাট নিয়েছিলাম। তো আমরা 1 ঘন্টার মতো ছিলাম। এরপরে আবার ওখানে বসে অনেক কিছু খেয়েছি টুকটাক। আর আমার বর যে দেখতে পাচ্ছেন গোল্লা খেয়েছে। কেউ যদি কখনো কুয়াকাটা আসেন, আমি বলবো গোল্লাটা কখনোই কেউ খাবেন না, ওটা এত বাজে, আপনার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে এরকম। কিন্তু আমরা 3টা নিয়েছি, 180 টাকা। আমাদের একদম এই যে সাগরের জলে ভেসে গিয়েছে, একদম বাজে, আমরা খেতে পারিনি, ফেলে দিয়েছি। তো যাই হোক, এইবারে আমার মেয়ে তো সে সাগরে নামবেই নামবে, ওদিকে আমি তো জল দেখে তো বেহুশ। দেখতে পাচ্ছেন ওই যে একদম শুধু জল আর জল, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওখানে কে নামে বলেন, কিন্তু সে তো নামবেই।
আমার বোন আর আমার মেয়ে এই যে দেখেন জলে নেমেছে। ও আমাকে অনেক টানাটানি করেছিল, কিন্তু আমি নামিনি। আসলে আমার ভীষণ ভয় লাগে, আর ওর বাবা তো আর সে তো জল ছুঁয়েও দেখেনি। আর দূরে অনেক লোকজন আরো মানে সাঁতার কাটছিল, খেলাধুলা করছিল ছেলেরা জলের ভিতরেই। এই যে কাঁচা গোল্লাটা আমার বর দেখেছিলেন খেয়েছিল। এই যে দেখেন প্রথমে ওরা বরফের দলাটা না কোনো স্ট্রেনার সাহায্যে একদম ঘষে কুচি কুচি করে তার উপরে ৩-৪টা রং মিশিয়ে এই যে খেতে দিচ্ছে। এত বাজে মানে কি বলবো, তো ওই মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। পরে আমরা আবার একটা ডিম নিয়েছি মুখের স্বাদটা ফিরিয়ে আনার জন্য। এরপরে একটু ফটো সেশন না হলে তো হয়ই না। কুয়াকাটা এসছি আর ছবি তুলবো না, এটা তো হয় না, একটু ছবি টবি তুললাম। এরপরে এখানে নৌকা আছে, তারপরে এই যে স্পিড বোট আছে, সাগরে একটা এরিয়া দেওয়া থাকে, সেই এরিয়ার মধ্যে ঘোরা যায়। তো আমরা উঠেছিলাম এক একজন 100 টাকা করে। তো দেখুন কত জল, একদম মানে কত জল, কি সাগরে তো জল থাকবেই, কিন্তু কোথাও কোনো কুল কিনারা নেই, ঠিক আছে, শুধু জল আর জল। তো যে এরিয়াটা দেয়া থাকে সেই এরিয়ার ভিতরেই আমাদের বেশিক্ষণ না, মনে হয় 5 মিনিট হবে, 5-6 মিনিট এরকমই ঘুরিয়ে নিয়ে আসছিল। ভীষণই ভালো লেগেছিল, ভয় তো করেছিলই। তারপরে তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের এই যে সমুদ্রের মানে সি বিচ ভ্রমণ। এই হচ্ছে আমার বর, আর এই আরো মানে এই আর স্পিড বোটে আরো অনেক অনেক লোক ছিল। 5-6 জন। মহিলারা তো এমনিই একটু ভীতু টাইপের, সবাই মানে একটু চিৎকার চেঁচামেচি করছিল। তো যাই হোক, এক সময় আমরা উপরে উঠে চলে এসেছি। আর এই সময় কিন্তু সমুদ্রে ঢেউ থাকে না, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখুন এটা এমনি বোঝা যাচ্ছে না, পাশে দাঁড়িয়ে মানে আপনি স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন ভালোই, কিন্তু ঢেউয়ের মানে শব্দটাও ছিল। দেখেন একদম ফুলের মতো সাদা হয়ে ফুটে যাচ্ছিল মানে পাড়ে এসে। আর এই যে দেখেন কিরণের মানে সাগরের নামার শখ মেটে না। তো আমার দিদির আবার সাহস আছে, তো সেজন্য বারবার দিদিকে নিয়েই নেমে যাচ্ছিল। আর আমি অবশ্য পাশে বসে দেখেছিলাম, আমি একটু পাটা ভিজিয়েছিলাম, জল হাতে ধরেছিলাম, এই আর কি। এবার ক্যামেরাম্যান দিয়ে একটু মানে ছবি তুলছিল, সেইটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এরপর তো বিকেল হয়ে গিয়েছে, সূর্যাস্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো এখানে আবার এই যে মানে সাগরের পাড়ে তো মেলার অভাব নেই, তো আমরাও এখানে এসেছি, মানে টুকটাক জিনিস নিয়েছি। আর এখানে কী কী আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মানে এই যে শঙ্খগুলো কত সুন্দর। আর এই যে দেখেন ছোট্ট একটা শঙ্খ 200 টাকা করে, জানেন কি দাম। তো এটা আর কেনা হয়নি, মানে আমরা টুকটাক আমাদের প্রয়োজনীয় যেটা মেয়েদের যা সাধারণত মেলায় কিনে সেগুলো একটু ব্র্যান্ড, একটু গলার কানের এইসব কিনে টিনে পরে সূর্যাস্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। যে শুরু হয়ে গেছে মানে সূর্যাস্ত। আর কত লোক দেখেন নিচে, যে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, মানে সাগরের তীরে মানে শুধু লোক আর লোক। আমরা একটা উপরে একটু ড্রিপের মতো ছিল বালুর বস্তা দিয়ে উঁচু করা, ওই দোকানটার সামনে, ওখানেও আমরা অনেক লোক দাঁড়িয়েছিলাম, কারণ নিচে ওই যে নিচে যদি না আমি দেখা যাবে মানুষের কারণে কিছুই দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা একটু উপরে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সূর্যটা আস্তে আস্তে দেখুন কি সুন্দর, মানে মনে হচ্ছে যে আমাদের সবাইকে সে বিদায় জানিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। স্বচক্ষে না দেখলে মানে বোঝাই যায় না। যখন সূর্যটা অস্ত যাচ্ছিল মনে হচ্ছিল কি জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলছি, এরকম সবারই মানে খুব আফসোস হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি যে জলের ভিতরে আস্তে আস্তে বসে যাচ্ছে। আর সূর্যটা যতই বসে যাচ্ছে দেখুন সব দিকে কিন্তু কুয়াশার মতো অন্ধকার হয়ে গেছে। সাগরের ওই পারটায় কী আছে আমরা কেউই জানি না, কিন্তু দেখুন একদম অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু। আর ভিডিওটা আমার বর করেছে, তো মানে হাতটা শুধু কাঁপছিল। উনি মানে ভিডিও তো কখনো তেমন একটা করে না, সেজন্য যাই হোক যতটুকুই করেছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে হচ্ছে
এই যে রাতের কুয়াকাটা। আমরা সূর্যাস্তের পরে একটু বাসায় গিয়ে রেস্ট নিয়ে আবার এসেছি, মানে রাতের একবারে খাবার খেয়ে যাব। আর এখানের বিখ্যাত কাঁকড়া ভাজা, তারপরে চিংড়ি মাছ, যে যেটা খায় ওটা না খেলে তো কুয়াকাটা আসার মানে কোনো মূল্যই থাকে না। তো আমরাও চলে এসেছি। আর এই যে দেখুন কত বড় বড় মানে শুটকি মাছ ঝুলানো, কে বা কারা যে খায় জানি না বাবা। আর এই যে দেখুন, শুধু শুনে আসছি অক্টোপাস খাই। এইবারে দিদি তো বমি করেই দিয়েছে, আমি আর আমার মেয়ে একদম দৌড়ে দৌড়ে চলে গিয়েছি। এই যে দেখুন, দেখতেই কি মানে ভক্তি আসে বলেন তো, এটা নাকি আবার মানুষেও খায়। তো যাই হোক, অবশেষে আমরা 2টা কাঁকড়া, একটা চিংড়ি মাছ নিয়েছি, যে 700 টাকা মূল্য। ঠিক আছে, কিন্তু পেটের এক কর্নারও ভরেনি। সাথে 2 টুকরো লেবু, আর হচ্ছে 2 পিস কাঁকড়া। 2 পিস বলতে 2টা কাঁকড়া ওরা কেটে মানে কীভাবে জানি ওদের মতো করে ফ্রাই করে দিয়েছে, একটা চিংড়ি মাছ। তো আমরা খেয়ে দিয়ে মানে যেখানেই মানে মাছ কাঁকড়া ভাজা খাওয়া হয় একটা মেলার মতো দেখেন। আমি আবার পিছনে রাস্তাটায় উঠে, সাগরপাড়ের রাস্তা আছে একটা বড় অদ্দার রাস্তা, সেখানে উঠে ভিডিওটা করেছি। দেখুন লোক আর লোক, মানে আমরা কোনো দোকানে মানে একটু সুযোগ পাচ্ছিলাম না নেওয়ার জন্য, এত লোকের ভিড়। অবশেষে একদম এক কর্নারে গিয়ে একটা দোকান পেয়েছি, ওখান থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা চলে আসব। তার আগে আবার সকালবেলা মানে সূর্যাস্ত, আমাদের সূর্য যে উদয় হয় সেটার আমাদের দেখা হয়নি, কারণ একদমই ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, আর আমাদের রিসোর্টটা একটু দূরে ছিল। দূরে থাকলেও মানে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখার জন্যই মানুষ সাধারণত যায়, কিন্তু আমরা যেতেই পারলাম না। তো যাই হোক, পরবর্তীতে কোনো একদিন যাব আবার। এরপরে হচ্ছে এটা একদমই যে রাখাইন মেলা হয়, রাখাইন মার্কেট, ওইটার পাশে যে বৌদ্ধ মন্দির, এখানে আমরাও একটু ঢুকেছিলাম, সবাই ঢুকছে, সবাই একটু দেখলাম ওখানে ঢুকে। আর সকালবেলা এখানে তো একদম মানে কেক, সুন্দরবন, তারপরে লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, তারপরে হচ্ছে ঝাউবন, ঝাউতলা যেটা বলে, তারপরে রাখাইনপল্লী, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু মাইকে তারা অ্যানাউন্স করে যাচ্ছে যে কে কোথায় যাবে, তাদের কাছে টিকি আছে এবং বাস আছে যে যেখানে যেতে চায়। কিন্তু আমরা সময়ের অভাবে কোথাও যাইনি, আমাদের একটু সমস্যা ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি। তো আসার আগ মুহূর্তে যে কিরণ আবার শামুক ঝিনুক কুড়োচ্ছে, সাগর পাড়ে যাবে আর শামুক ঝিনুক কুড়োবে না, এটা তো হতেই পারে না, তাই না? সাথে ওর বাবা মানে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায়, আর একদমই ছোট ছোট, কারণ এই সাগর পাড়ে তো অনেক লোক সারা রাতেই থাকে, তো তারা একদম তো সকাল হওয়ার আগেই ওটা তুলে নিয়েছে। তাহলে এই ছোটো ছোটো বাচ্চা মানুষ তো কী আর করা, সেগুলাই তুলছে। এবার ওখান থেকে আমরা চলে এসেছি সাগর পাড় থেকে, এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমরা যাব, কিন্তু তার আগে যে এই রাখাইন মার্কেটের পাশেই বৌদ্ধ মন্দির, এখানে একটু আমরা ঢুকেছিলাম। এই যে বুদ্ধদেবের মূর্তিটা একদম মানে মনে হয় পিতল দিয়ে, ওটা আর জিজ্ঞেস করা হয়নি কাউকে নাকি স্বর্ণের, আমি জানি না, কিন্তু দেখতে দারুণ ছিল, ক্যামেরাটা তো বোঝা যাচ্ছে না। আর এই যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুদ্ধদেবের জন্ম থেকে মানে ওনার যা যা জীবন কাহিনী সেগুলোই এখানে। এরপরে চলে আসছি আমরা আকর্ষণীয় জায়গায়, এটাই হচ্ছে মেইন রহস্য। কুয়াকাটা মানে কিসের জন্য এই জায়গাটার নাম কুয়াকাটা হয়েছিল, এখানে 1784 সালে রাখাইন আদিবাসীরাই মানে পানি খাওয়ার জন্য কুয়াটা খনন করে, আর এটার কারণেই কিন্তু কুয়াকাটার নাম হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।